রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ করিম আমাদের সবাইকে রমজানের যা ফজিলত রয়েছে, রমজানের যা মাহাত্ম্য রয়েছে, বরকত রয়েছে, সেগুলো নসিব করুক এবং যাদেরকে আল্লাহ পাক মাফ করছেন আল্লাহ পাক তাদের মধ্যেও আমাদেরকে শামিল করুক। আসুন দরুদে পাক সম্পর্কে একটি রেওয়ায়াত আমরা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করব। মুকাশশাফাতুল কুলুবের মধ্যে এসেছে, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করত না। একবার স্বপ্নযোগে সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করল। স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। সে ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, না, আমি তো তোমাকে চিনিই না। সে ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সম্ভব যে আপনি আমাকে চেনেন না, অথচ ওলামায়ে কেরাম বলেন যে আপনি আপনার উম্মতদেরকে তাদের মায়ের চেয়ে উত্তম রূপে চিনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলামারা সঠিক বলেন, কিন্তু তুমি তো আমার প্রতি দরুদ প্রেরণ করে তোমার পরিচয় দাওনি। আমার যে উম্মত আমার প্রতি যত বেশি দরুদ শরীফ প্রেরণ করে আমি তাকে ততই উত্তম রূপে চিনি। সে ব্যক্তির অন্তরে এই কথাটি গেঁথে গেল এবং সে তারপর থেকে প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিল। কিছুদিন পর আবার সেই ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভে ধন্য হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন আমি তোমাকে চিনি এবং আমি তোমার জন্য সুপারিশ করব। দেখলেন তো যে দরুদে পাক একটা হচ্ছে, এখানে কয়েকটা বিষয় ফুটে উঠেছে। দরুদে পাক পড়লে ফায়দা কি, দরুদে পাক না পড়লে লস কি? দরুদে পাক না পড়লে লস হচ্ছে নবী পাক আমাদেরকে চিনবেন না এবং আমাদের জন্য শাফাআতও করবেন না। আর যদি দরুদে পাক আমরা পড়ি তাহলে নবী পাক আমাদেরকে তো চিনবেনই, বরং সেই সাথে আমাদেরকে দিদার লাভ দিয়েও ধন্য করবেন এবং আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশও করবেন। মাহে রমজান চলছে, আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম যতটুকু সম্ভব আমরা একটা টার্গেট নিয়ে দরুদে পাক ডেইলি পড়তে থাকি এবং এটা যাতে রমজানের পরও আমাদের কন্টিনিউ থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ সৈয়দ ইকরাম আত্তারি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহুল কারীম। এবং আমাদের সাথে আরও আছেন আমাদের শহীদ ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহুল কারীম। আমাদের সাথে নাত খাই হিসেবে আছেন আমাদের ইকবাল ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আপনাদেরকে শুকরিয়া যে রমজান ট্রান্সমিশনে আপনারা সময় দিচ্ছেন। অনেকগুলো ট্রান্সমিশনে আপনারা ছিলেন, আল্লাহ পাক আপনাদের হাজিরিও কবুল করুক। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিথ্যার ক্ষতি এবং তা থেকে বাঁচার ফজিলত। মিথ্যা, আমরা জানি যে এটা এমন একটা বদ অভ্যাস যেটা কেউ পছন্দ করে না। যদি কেউ আমার সামনে মিথ্যা বলে আমি তাকে পছন্দ করব না। তো ঠিক সেইমভাবে আমরাও যদি মিথ্যা বলি তাহলে যার সামনে বলছি সেও পছন্দ করবে না। মিথ্যার অনেক কুফল কোরআন হাদিসের মধ্যে এসেছে এবং মিথ্যা থেকে যদি বাঁচা যায় এর জন্য রিওয়ার্ড, এর জন্য পুরস্কারও দ্বীন ইসলাম আমাদের জন্য রেখেছে ইনশাআল্লাহুল কারীম। সে ব্যাপারে আজকের আলোচনায় আমরা শুনবো। আসুন একটি হামদে বারি তালা আমরা ইকবাল ভাইয়ের কাছে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে আমরা
আলোচনা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা ইত্যাদি শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামাই সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মওলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ, গগন পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। পর্বতেরি ছোড়ায় ছোড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মওলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সূরা আর-রহমান হুকবা সূরা আল-ইখলাস। মওলা মওলা মওলা। সূরা আর-রহমান হুকবা সূরা আল-ইখলাস, সূরা আর-রহমান হুকবা সূরা আল-ইখলাস। কুরআনেরই পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ মওলা মওলা। লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বৃষ্টি আর ঝরনা মাওলা মাওলা গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ বৃষ্টি আর ঝরনা আল্লাহু আল্লাহ সাগরের জোয়ার পাঠায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাওলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি আউয়াল তুমি আখির তুমি আল্লাহ আউয়াল আখির তুমি আল্লাহ জাহির বাতিন তুমি আল্লাহ হাফিজ ও নাসির তুমি আল্লাহ মালিক মওলা তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা বিষয় রেখেছি মিথ্যার কুফল এবং এ থেকে বাঁচার ফজিলত। ইকরাম ভাইয়ের কাছে যাব শুরুতেই। জি হুজুর, মিথ্যা সম্পর্কে শুনুন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 17তম পারা সূরা হজ এর 30 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াজতানিবু কাউলাজ জুর। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর মিথ্যা বলা থেকে বিরত থাকো। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের মধ্যে তিনি বাচ্চাদের খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তো বাচ্চাদেরকে বলতো, তোমাদের ঘরের মধ্যে জিনিস রান্না হয়েছে, তোমাদের জন্য এই জিনিস রেখেছে, এবং তোমাদের আম্মিজান আব্বাজান ওরা এই জিনিসটা খেয়েছে বা এই জিনিস রান্না করেছে। তখন বাচ্চারা বাসায় গিয়ে বলতো, আপনারা এই জিনিস রান্না করেছেন, এটা খেয়েছেন, আমাদেরগুলো কই, এগুলো বলতো। তো অনেক সময় পেত, অনেক সময় পেত না। তখন তাদের আম্মা কী করলো, জিজ্ঞেস করতে, এই জিনিস তোমাদেরকে কে বলেছে? তখন বললো, এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তখন তারা বলতে লাগলো, তার কাছে যেও না, কেননা তিনি নিশ্চয় না হয় মাদাল্লাহ জাদুঘর, না হলে আমাদের ঘরের মধ্যে কিরানো হয়েছে না ওইখান থেকে কেমনে জানে? জি, কারণ তারা এটা বলেছে এবং সন্তানদেরকে না যাওয়ার জন্য তারা একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। কারণ হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাচ্চাদেরকে পান নাই, তাদের খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলেন ঘরের মধ্যে। বাচ্চারা কোথায়? বললো যে না, বাচ্চারা নেই। বাচ্চারা নেই, তাহলে এই ঘরের মধ্যে কে আছে? তো বলছে এই ঘরের মধ্যে কিছু একটা পশুর নাম বললো যে শুয়োর। তখন বলছে আচ্ছা, যে তাই নাকি, মনে হয় তাই থাকতে পারে। এটা বললো, খুলে দেখলো যে সব বাচ্চা কি হয়ে গেল, বিকৃত হয়ে গেল। তাহলে এ থেকে মাদানিফুল হচ্ছে যে মিথ্যা, মিথ্যা বলার কারণে সব সন্তানদেরকে আল্লাহ পাক বিকৃত করে দিয়েছেন। এই জন্য যারা আহলে কাশফ, যারা আহলে হক বলেন, যারা আল্লাহ পাকের, তখন তো আল্লাহ পাকের নবীরাই ছিলেন, নবী রাসূলুল্লাহ ছিলেন। এখন তাদের ওয়ারিসরা রয়েছেন, আল্লাহর নেককার বান্দারা রয়েছেন, ওলিয়ারা রয়েছেন। তো তাদের অন্তর্দৃষ্টি থেকে বাঁচা দরকার, কারণ তাদের জবানে পাক থেকে যেটা বের হয়ে যায় সেটাই হয়ে যায়। তো যে মিথ্যা বলাটা,
মিথ্যা বলার কারণে তাদের উপরে এই আযাবটা চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো নবীর যুগে এসেছে, এখন কি আমি মিথ্যা বলে কি আমার উপর কি এই আযাব আসবে বা এরকম কিছু আসবে? আযাব না আসলেও মিথ্যা বলার কারণে আমার উপর আল্লাহ পাকের আযাব অবশ্যই আসবে, অর্থাৎ ডাইরেক্টলি না আসলে ইনডাইরেক্টলি অবশ্যই আসবে। আর এটা মিথ্যা তো আরো ভয়ের বিষয় যে আযাব এখন আসতেছে না, না জানি পরবর্তীতে কেমন ভয়ানক আযাব আসে। অবশ্যই এই মিথ্যা বলার কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে যে মিথ্যা বলা গুনাহ, আর গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়, আর সত্য বলাটা নেকি, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে আমি সত্য কথা বলার দ্বারা আমি জান্নাতের খুব নিকটবর্তী হচ্ছি, আর মিথ্যা বলার দ্বারা আমি জাহান্নামের খুব নিকটবর্তী হচ্ছি। এখন মানুষ ডিসাইড করুক যে জাহান্নাম উত্তম নাকি জান্নাত উত্তম। এখন চিন্তা করে মানুষ যে সবাই তো মিথ্যা বলে, আমি বললে সমস্যা কি? এখন মিথ্যা একটু যদি নাও বলি তাহলে চলতে পারবো না দুনিয়াতে। যদি এরকম হয় তাহলে আল্লাহ পাক মিথ্যার মধ্যে বরকত রাখতো। মিথ্যার মধ্যে বরকত শূন্য বিদায় আল্লাহ পাক মিথ্যা বলা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সাথে সাথে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম কখনো মিথ্যা বলেননি, এবং সমস্ত বুজুর্গানদ্দিন রহিমাহুল্লাহ নবীন তারা কখনো মিথ্যা বলেননি, এবং সমস্ত সাহাবা আলহিম রিদওয়ান তারাও মিথ্যা বলেননি। তারা সবসময় সত্যটাকে আঁকড়ে ধরেছে, কারণ সত্যের মধ্যে বরকত রয়েছে। আর মিথ্যা যারা বলেছে তারা পদে পদে ধ্বংস হয়েছে। আমাদের চোখের সামনেই আপনি যদি ইতিহাস করে দেখেন, তাফসীরের কিতাব দেখুন, হাদিস মুবারাকের মধ্যে দেখুন, দেখবেন এখানে অসংখ্য ঘটনা বলে রয়েছে যারা মিথ্যার কারণে এরকম ধ্বংস হয়েছে, যেটা আমরা একটু আগে শুনলাম। আবার সত্যের কারণেও অনেকে নেকির পথে চলে এসেছে। আমরা গোসে পাকের সেই ঘটনা, জি, যে ছোটবেলার ডাকাতে ওনাকে ধরেছে, সব বলে দিয়েছেন। তো দেখুন না, তাহলে একজন অল্প বয়সী বাচ্চা, তাহলে তার হাতে 40 জন ডাকাত, ঈমান আনা, তওবা করা, এটা কিন্তু সোজা বিষয় নয়, এটা কিন্তু সত্য বলার কারণে। তাহলে মিথ্যা যদি বলতো তাহলে তার হয়তো 40 দিনার যেগুলো ছিল সেগুলো হয়তো বেঁচে যেত, কিন্তু এটাও এখন সত্য বলার কারণে 40 দিনার সেগুলো বেঁচে গেল, আর বাকিদের ঈমানও নসিব হলো। সুবহানাল্লাহ। তাহলে এই যে এটা আমরা এখান থেকে মানে চিন্তা করি, সত্যটা কোন পর্যায়ে গেলে সত্যটা বলা দরকার, আর কোন পর্যায়ে যাওয়ার পরও মিথ্যা না বলা দরকার। এখন হুজুর সত্য বললে তো অনেক জায়গায় লাঞ্ছিত হতে হয়, যেটা আমরা এখন দেখতেছি যে মব সৃষ্টি, যেটা দেখতেছি যে অপরাধী হিরো সেজে গেল, আর যিনি নিরপরাধ তিনি মিথ্যাবাদী হয়ে গেল, জুলুমের শিকার হয়ে গেল। আসলে এটা আল্লাহ পাক একটা পরীক্ষা। আল্লাহ পাক বান্দাকে প্রত্যেক কাজের বিনিময়ে, কষ্টের বিনিময়ে নেকি দান করেন। যখন সে কাটাবিদ্ধ হয়, এখানেও নেকি আছে। তাহলে সে হকের উপর থাকুক, হয়তো তাকে কিছুটা লাঞ্ছনা শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, আল্লাহ পাক এর চেয়ে উত্তম সেটা তার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। যেভাবে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা যায় এটা ওয়াজিফার কথা বলা হয়েছে, যে যখন ক্ষুধার্ত থাকবে তখন ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা, আল্লাহ পাক রিজকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যখন মুসিবতে পড়বে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে থাকা, আল্লাহ পাক মুসিবত দূরীভূত করে দেবেন। এটা পরীক্ষিত আমল। তাহলে আমরা তো ওগুলো ছেড়ে দিয়েছি, আমি নামাজ পড়ি না, কারণ আপনি যখন বলছে ভাই আসুন নামাজ পড়ার জন্য, আসুন চলো আমরা নামাজ পড়িনি, আমাদের কোনো ভাই বললো নামাজ পড়তে যাওয়ার জন্য, বা মসজিদের ইমাম সাহেব বললো যে আজান হচ্ছে চলো নামাজ পড়তে যায়, তখন একটা মিথ্যা বাহানা দিয়ে যে আমার টিউশন আছে, প্রাইভেট রয়েছে, ব্যবসা আছে, চাকরি রয়েছে, পরিবারের কোনো কাজ রয়েছে। এখন সত্য বললে তো তার সামনে আমার বাণিজ্য চলে যাবে না, সত্য বলে মানুষ যাবে কেন? কারণ সত্য তো মানুষ, সে আমাকে তো বেনামাজি মনে করবে, বা আমি যে পড়তে যাবো না এটার জন্য সে আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে। নামাজ তো প্রত্যেক মুসলমান বালিক মুসলমানের জন্য ফরজ, তাহলে এখানে মিথ্যার আশ্রয় এখানে নিব আমি। জি, কারণ আমি সত্যটা বলতে পারি যে আমি আসতেছি নামাজ পড়ার জন্য, বা আমি এখানে গিয়ে কাজটা সেরে আমি নামাজ পড়ে নিব, জামাত চাকরি এখানে আদায় করবো। এর দ্বারা যদি আমি নামাজি নাও হই তাহলে সত্য হয়ে গেল, আমি নামাজিও হয়ে গেলাম, নামাজটা পড়াও হয়ে গেল আমার। কারণ আমি তো নামাজ না পড়ে নিজে গুনাহগার হলাম, মিথ্যা বলে আরেকটা গুনাহ, আর একটা মিথ্যার দ্বারা আর 1000টা মিথ্যা জন্ম নেবে। জি, মিথ্যাকে সকল গুনাহের মূল বলা হয়েছে, মা বলা হয়েছে। মিথ্যা অনেকগুলো আরো গুনাহের পথ খুলে দেয়, মিথ্যার মাধ্যমে আরো অনেকগুলো মিথ্যার জন্ম হয়ে যায়। এখন এই মিথ্যা যেটা আপনি শুরুতে যে ঘটনা ঈসা আলাইহিস সালাম এর বলেছেন, তো আমরা দেখি যে আজকে আমাদের ফ্যামিলির মধ্যেও আমরা বাচ্চাদেরকে মিথ্যা বলা শিখাই।
বাচ্চাদেরকে আমরা বলি যে তাকে গিয়ে বলো এটা, আসলে এটা না। আবার বলে যাও গিয়ে বলো বাবা নাই, বাবাই বলতেছে অমুককে গিয়ে বলো দরজায় যে বাবা নাই। এটা হয়েছে আমার নবীর জামানায়। আমার নবী গ্রতিষ্ঠিম সাহাবীরা যারা গ্রতিষ্ঠিম নিয়েছিলেন, তখন ওনার আম্মিজান ডাকলো ওনাকে। তো ডাকার পর যখন জিজ্ঞেস করলো, তখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তাকে কী জন্য ডেকেছেন, মানে কি একটা জিনিস দিব, যে কি জিনিস দেওয়া যে আপনি মনস্থ করেছেন, তাকে খেজুর দেওয়ার জন্য মনস্থ করেছি। তখন বিশ্বাস করলেন যদি তুমি এটা না দিতে তাহলে মৃত্যু হয়ে যেত। তাহলে দেখুন এটা হচ্ছে একটা পরিবেশ। দাওয়াত ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন যে বাচ্চাদেরকেও মিথ্যা না বলে সত্যটা বলার জন্য উদ্বুদ্ধ করা, এবং নিজেরাও বলা, বাচ্চাদেরকে এটা মানে এটা শেখানো। না হলে এই যে বিষয়টা, ছোটো বাচ্চা বিড়াল আসছে, হ্যাঁ কুকুর আসছে, বা এটা আসছে, ভূত আসছে, ভয় নিয়ে যাবে, পাগলা আসছে, এরকম অনেকে খাবার তো খাবে না হুজুর এগুলো না বললে। খিদা লাগলে সবাই খাবে, সবাই খাবে। এখন খিদা আসার আগে যে আপনি যদি জোর করে খাওয়াতে চান সেটা খাবে না, একটা পরবর্তীতে ওইটা ছাড়া আর খাবে না। না, আসলে যখন আপনার খিদা লাগবে না তখন সে খাবারের জন্য এমনি আসবে। জি। এখন আপনি যদি জোর করে কিছু খাওয়াতে চাই, কারণ সে খাবে না, তার তখন খিদা নেই। এখনকার বাচ্চাদেরকে দেখে ওরা খিদা থাকাটাকেই পছন্দ করে, আর না খাইলেও খুশি। তো এই মুহূর্তে মা অনেক সময় করে কি, মানে বিভিন্ন ধরনের বাহানা করে বা মিথ্যা আশ্বাস দিয়ে বা মিথ্যা ভয় দেখিয়ে তাদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। এরকম যদি হয়ে থাকে, মহব্বতে খাওয়াতে হবে আর কি। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা সত্যটাই বলি। এখন চিপস আছে, ক্যান্ডি অনেক জায়গায় দিচ্ছে আর কি, বা দিব আমি তোমাকে অমুক গিফট দিব বা অমুকটা দিব, খেজুর দিব, এটা দিব, এটা দিলে এটা আমি সত্যটাই বলি। এখন বাচ্চাদের সবচেয়ে বড় হচ্ছে মোবাইল। জি জি, মোবাইল দিব বললে সে খেয়ে নিবে। হ্যাঁ, খেয়ে নিবে। আপনাকে মোবাইলের মধ্যে আপনি কানিস ফাতেমার কার্টুন দেখান, সুবহানাল্লাহ, হ্যাঁ ভালো জিনিস দেখান, যেখানে যাবে দেখে এটাতে বেশি আসক্ত করা যাবে না। পানি খাওয়ার সুন্নত দেখাচ্ছি, এখানে পানি কিভাবে পান করতে হয়। তারপরে এখানে হামজার ভিডিও আছে, আমরা ওগুলো দেখেন না। যদি একটু আমি এখানে শেখানোর উদ্দেশ্যে, অ্যাডিক্টেড হওয়ার জন্য যদি এরকম আশঙ্কা থাকে, তাহলে তাকে অ্যাডিক্ট করা যাবে না। এই মোবাইলের পরিবর্তে অন্য কিছু দিতে হবে, খেলনা দিতে হবে। আপনি বাচ্চারা তো কখন এগুলো করছে, যখন সে কারোতে মিশতে পারে না, খেলতে পারে, কারোর সময় সে পায় না, বাবা অফিসে, মা অফিসে, এখন অফিসে না হলেও ঘরোয়া কাজে ব্যস্ত মা। এখন এই সন্তানটা যাবে কোথায়? আর সবসময় এক ব্যক্তিকে দেখছে সে। যদি আর কিছু বাচ্চা থাকতো, খেলতো, তাদের সাথে খেলতো, তাহলে তার সময়টা পাস হতো, আর কি দেখলে চলে আসতো। এখন আমরা যেটা দেখেছি, এখন তো ওইটা নেই, ওই পরিবেশটা নেই, খেলার পরিবেশ নেই। আর এখন যে সিচুয়েশন, যেখানে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, মেডিকেল থেকে চুরি হচ্ছে, বাইরে কিভাবে দিবে, ওইটা একটা বিষয়। তো আত্মীয়জন যারা রয়েছে, পরিবার যারা সদস্য রয়েছে, এদের সাথে আমরা বসাই, তাদেরকে একটু সময়, মা বাবারও একটু সময় দেওয়া দরকার বাচ্চাদেরকে। মিথ্যা আশ্বাস আসলে দেখুন এটা কত সূক্ষ্ম একটা চিন্তা ভাবনা আমাদেরকে দাওয়াত ইসলামী দিচ্ছে, যে মানে খাওয়ানোর জন্য মিথ্যা বলা যাবে না বাচ্চাদেরকে। মানে আমরা এটাকে তো অনেক সাধারণ বিষয় মনে করি, মানে এটাকে মিথ্যাই মনে করি না। এটাকে মানে আমরা আজকের সমাজে বললে এটা তো নর্মাল বিষয়, এটা কি মিথ্যা নাকি, এটা তাকে এমনি একটু ভয় দেখানো বা তাকে খাওয়ানোর জন্য একটু টেকনিকটা অ্যাপ্লাই করতেই হয়। তাহলে দেখেন এর মধ্যেও যে মিথ্যা লুকায় আছে, এটা দাওয়াত ইসলামী আমাদেরকে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বাস আমরা যদি বাঁচার চেষ্টা করি, বান্দা চাইলে বাঁচতে পারে। আর ওই যে বলে না যে পারে না তার কাছে 100টা অজুহাত, আর যে পারে সে অজুহাত দিবে না, সে বাস করে নিবে। তো শহীদ ভাই কি বলবেন মিথ্যা নিয়ে? আসলে মিথ্যা কাকে বলে? বাস্তবতার বিরোধী কোনো কথাকেই কি বলা হয়? মিথ্যা বলা, সত্য না। হুজুর মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা করতেছেন। মিথ্যা আসলে সকল গুনাহের মূল। আর মিথ্যা কারা বলে এ সম্পর্কে কোরআন কারীমের মধ্যে সূরা নাহল এর 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, মিথ্যা অপবাদ তারাই রচনা করে যারা আল্লাহর আয়াত সমূহের উপর ঈমান রাখে না, আল্লাহু আকবার, এবং তারাই মিথ্যাবাদী। তো এখানে বর্ণনাকৃত আয়াতে মুবারাকার আলোকে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা বলেন, মিথ্যা বলা এবং কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া এটা বেঈমানদের কাজ। নাউযুবিল্লাহ, মুনাফিকরাও এটা করতে থাকে, এটা মুনাফিকের আলামত। তো এই জন্য আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে। যেগুলো কথি এতক্ষণ আমরা শুনতেছি, পরিবারের মধ্যে মিথ্যা, মা মিথ্যা বলতেছে, বাবা মিথ্যা বলতেছে, এবার বন্ধু মহলের মধ্যে মিথ্যা হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখা যাচ্ছে এখন মিথ্যা বলতেছি। এটা থেকে বাঁচতে হবে, কারণ আজকে আমাদের যেটা বিষয় মিথ্যার ক্ষতি,
তাফসীরে কবিরের মধ্যে একটি খুবই চমৎকার ঘটনা এসেছে। একবার এক ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন আর আরজ করলেন, আমি আপনার প্রতি ঈমান আনতে চাই, কিন্তু আমি মদ পান এবং চুরি এবং কুকর্ম এবং মিথ্যার প্রতি আকর্ষণ অনুভব করি, কিন্তু আপনার শরীয়তের মধ্যে এগুলো হারাম বলেছেন আপনি, কিন্তু আমি এগুলো আমার তো অনুভব হয়, আকর্ষণ অনুভব হয়, কিন্তু আমি এখান থেকে একটা ছাড়তে পারবো। তখন আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। তখন ওই ব্যক্তি মিথ্যা বলা ছেড়ে দিল এবং আমার নবীর প্রতি ঈমান আনয়ন করলো। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবার থেকে মুসলমান হয়ে ঘরের মধ্যে চলে গেলেন। এরপর যখন মদ পান করার ইচ্ছা অনুভব হলো, সাথে সাথে এটাই চিন্তা হলো, আমি তো নবীর সাথে ওয়াদা করেছি, এখন আমি যদি মদ পান করে ফেলি, কালকে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি মদ পান করেছে কিনা, তখন আমি মিথ্যা বলতে পারবো না। তো এই আমলের কারণে, মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে সে মদ পান থেকে ছেড়ে দিল। এরপর কুকর্ম যখন করার ইচ্ছা হলো, কুকর্ম করার জন্য সে অগ্রসর হলো, আবারও এই একই কথা তার মনে পড়লো, আমাকে যদি আমার নবী জিজ্ঞেস করে। তো এই অভ্যাসের কারণে, এই মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে সে কুকর্ম এবং মদ পান এবং চুরি করার আমল থেকে সে বিরত রইল। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হলেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আমার নবীর খেদমতে উপস্থিত হলেন আর আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক ভালো কাজ করেছেন। যখন আমি মিথ্যা বলা ছেড়ে দিলাম, তখন থেকে আমার জন্য সকল গুনাহের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তো এরপর সেই ব্যক্তি সকল গুনাহ থেকে তওবা করে নিল। তো এই ঘটনা মুবারক, এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম, মিথ্যা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখেন মিথ্যার কারণে যে গুনাহগুলো চলে আসে, কারণ মিথ্যাকে তো সকল গুনাহের মূল বলা হয়েছে। যেমন এই ব্যক্তি কিন্তু কুকর্ম এবং মদ্যপান করা, চুরি করার গুনাহের মধ্যে ছিল, অথচ হাদিসে মুবারকের মধ্যে রয়েছে এই গুনাহগুলো আমার কবরের মধ্যে আযাবের কারণ হবে। আমার নবী বলতেছেন, যে ব্যক্তি চুরি করবে, মদ্যপান করবে, তার কবরের মধ্যে 2টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তো এই জন্য এইভাবে দেখেন আপনি, চুরি করার গুনাহ রয়েছে এবং কুকর্ম, এটা তো আরো অনেক ভয়ানক গুনাহ। এভাবে মদ্যপান করা, এটা অনেক বড় গুনাহ, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে সমুদ্রের মধ্যে সমুদ্র শুকিয়ে যাবে, মানে যে সমুদ্রের মধ্যে কি পড়েছে, এক ফোঁটা মদ পড়েছে, ওই সমুদ্র শুকিয়ে যাবে, পানি চলে যাবে, এটার উপর ঘাস উঠবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই ঘাসের উপর আমি আমার বকরি চালানোকে আমি পছন্দ করি না। চিন্তা করে দেখেন, মানে কেমন তারা মদকে ঘৃণা করতেন। অনেক বেশি যারা মিথ্যা কথা বলে ইকরাম ভাই, তাদের জবানের তাসির চলে যায়, আর তারা যতই এদিকে ইবাদতও করতেছে আবার মিথ্যাও বলে, এই ইবাদতের প্রভাব তাদের উপর পড়ে না আর। কিন্তু এটা নয় লেখক দেয়, মৃত্যুক যারা, তাদের ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান যখন দুর্বল হয়ে গিয়েছে, ঈমান যখন নড়বড় হয়ে গিয়েছে, তখন সে আল্লাহ পাকের দরবারে মৃত্যুক হিসেবে পরিগণিত হয়েছে। আর যখন তখন মৃত্যুকের কোনো কথাই কারো অন্তরে, আর যে একবার ধরেন কোনো একজন ব্যক্তি সম্পর্কে আমি জেনে গেলাম যে কথায় কথায় মিথ্যা বলে, একে আর বিশ্বাস করা যায় না, ট্রাস্টেবল হয় না সে আর। ট্রাস্টেবল হবে করতে, এখন ট্রাস্টেবল হওয়ার জন্য তো তাকে ট্রাস্ট করতে হবে। এখন আপনি দেখেন না, সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন আমাদের জন্য খুব ইজি, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন দোকানের মধ্যে নিচের লগো এক দাম একটা কাপড়ের, আবার উপর আরেকটা লগো দিয়েছে ভিন্ন দামে। যখন এটা ধরা পড়ে জরিমানা, তার যেটা গুডস ছিল, গুডসটা চলে গিয়েছে, তখন তাকে সব মৃত্যুক, তখন তার দোকান থেকে কোনো কিছু নেওয়া থেকে বিরত থাকে। তাহলে দেখুন, একটা মিথ্যার কারণে এত লাঞ্ছনা, তারপরেও যদি মিথ্যা বলে তাহলে কেমন হয়। আপনারা দেখবেন যারা বিশেষ করে আরব শরীরের মধ্যে, এখানে অনেক কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা কথায় কথায় কি বলে, মিথ্যা বলে। শুধু তাই নয়, শপথ ওয়াল্লাহ কিছু ওয়াল্লাহ, চলে 10 টাকার গাড়ি হচ্ছে 10 রিয়াল, কিন্তু যখন সে বললো 50 রিয়াল, হাজি বলতে লাগলো না এটা তো 10 রিয়াল, বলছে ওয়াল্লাহ, এটা এরকম কেউ তো নিবে না 10 রিয়াল দিয়ে। তার কথা শুনে মনে হবে যে সেই দুনিয়ার সবচেয়ে সত্যবাদী। তাহলে এই যে আল্লাহ পাকের নামে এরকম শপথ করে যারা মিথ্যা বলে, তাদের জন্য তার কঠিন আযাব। যেভাবে বর্ণিত রয়েছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন, তো বলছে আমি স্বপ্নতে যে কালকে আমাকে এক ব্যক্তি বলেন যে চল্লিশ বছর চলো আপনাকে জিনিস দেখায়।
আমাকে দুজন ব্যক্তির কাছে নিয়ে গেল। তো একজন বসা ছিল, একজন দাঁড়ানো ছিল। তো যে ব্যক্তি দাঁড়ানো ছিল তার হাতে সারসি ছিল, একটা লোহার একটা আস্তের মতো। তো ওই দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে এটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা টেনে এই জায়গা থেকে পেছনের জায়গা পর্যন্ত ছিঁড়ে ফেলতো। এটা আবার জল লেগে যেত, কারণ আবার ছিঁড়ে যেত। এরকম কিয়ামত অবধি শাস্তি পেতে থাকবে। তখন বললো এই ব্যক্তিকে যে সে হচ্ছে মৃত্যু। তাহলে দেখুন মিথ্যার শাস্তি কত ভয়াবহ। এটা যদি নেকি থাকতো, কল্যাণ থাকতো, তাহলে এই আযাব এই শাস্তি সে ভোগ করতো না। আর মিথ্যা বলার কারণে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। তো এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে, আমরা যারা আজকে সামান্য ফায়দা লোটার জন্য, সামান্য একটু বেশি লাভের জন্য, বা একটু বাড়তি ইনকামের জন্য, বা একটু বাঁচার জন্য যারা মিথ্যার আশ্রয় নিই, তাদের ভয় করা উচিত। জি, অবশ্যই অবশ্যই। কারণ আমি শুধুমাত্র পোশাকটা সাদা করলাম, অন্তরটা কুলসিত, মিথ্যার অজুহাত দিয়ে মানুষকে ঠকাই, তাহলে এই সাদা পোশাকের কোনো মূল্য কোনো দাম নেই। যেটাই আমি বললাম যে আপনি যত ইবাদত করেন না কেন, মিথ্যা যদি বলেন আপনার ইবাদতও কোনো কাজে আসবে না। মিথ্যা বললে আপনার ইবাদত করতেছেন কিন্তু এটার কোনো স্বাদ পাবেন না। আপনার রূহ, আপনার কলব এটা শক্ত হতে থাকবে। আর যে বান্দা অতি বেশি মিথ্যা কথা বলে তাকে কিসের সাথে তুলনা করা হয়েছিল? কাজ্জাব বলা হয়েছিল তাকে, যে মিথ্যাবাদী। তার নাম কাজ্জাবদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। আর যে অধিক সত্যবাদী হয় তার নাম সিদ্দিকিনদের সাথে লিখে দেওয়া হয়। তো সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগেও উনি সত্যবাদী ছিলেন, মুসলমান হওয়ার আগেও সত্যবাদী ছিলেন। তো এমন সত্যবাদী আমাদেরকে হতে হবে, হার অবস্থায় সর্বাবস্থায় আমাদেরকে সত্যবাদী হতে হবে ইনশাআল্লাহুল কারীম। আমরা আলোচনা তো আরও শুনবো। আসুন একটি নাতে মুস্তাফা অনুষ্ঠানে শামিল করি এবং আপনাদের কলও নিব এরপর, এবং একটি প্যাকেজ আছে, সে প্যাকেজে অনুষ্ঠানে আমরা শামিল করব। জি ইকবাল ভাই, নাত। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার স্বপ্নে সোনা মদনী মদীনে वाले सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह व सल्लम अलैहि या हबीबल्लाह। ओ गो नबी तुम्हार अखलाक अपरूप, गो नबी तुम्हार अखलाक अपरूप, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, গো নবী তোমার আখলাক অপরূপ, গো নবী তোমার আখলাক অপরূপ। আপা
মস্তক তোমারি অপরূপ আপাদ মস্তক তোমারি অপরূপ হয়নি সৃজন তোমার মতো অপরূপ হয়নি সৃজন তোমার মতো অপরূপ গো নবী তোমার আখলাক অপরূপ আঘাতের বিনিময়ে দুয়া দিলে আঘাতের বিনিময়ে দুয়া দিলে কোমল হৃদয় তোমার নবী অপরূপ কোমল হৃদয় তোমার নবী অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ কি আমল করেছো যদি বলো নবী কি আমল করেছো যদি বলো নবী বলবো রহমত ছায় তোমার উত্তর শুরু বলবো রহমত ছায় তোমার উত্তর শুরু সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ তোমার চরণ নবী এমন অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখে ধরায় কি এমন অপরূপ দেখে চোদর
সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ। মাশা আল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক অনেকেই কল করেছেন, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করি। জি, বরিশাল কি কথা শুনতে চাই? অতি শীতল হা মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি কালামটি শুনতে চাচ্ছিলেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর শোনানো হবে। আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তী কল। ব্রাউনবাড়ি আপনি বলছিলাম টিভিতে অনুষ্ঠানটা চলতেছে মাদার চ্যানেলের রমজানের প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানটা দেখি। এই অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, বিবারিয়া থেকে কল করেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক। এভাবে নিজেও দেখবেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন। পরবর্তী কল। আমি একটি কথা শুনতে চাই। সোনার মদিনা কানের মদিনা সবগুলি তো, কিন্তু তোমার বলতে পারি। মাশাআল্লাহ, রাজশাহী থেকে কল করেছেন। ইনশাআল্লাহ আপনার অনুরোধের কালাম আমরা কিছুক্ষণ পর আপনাকে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা থেকে বলছি। আমি আপনাদের মাদানী চ্যানেল দেখতেছি, সবসময় দেখি অনুষ্ঠানগুলো সবচেয়ে ভালো লাগে। অনুষ্ঠান এখনো দেখতেছি। মাশাআল্লাহ, টাঙ্গাইল থেকে কল করেছেন। আল্লাহ আপনাকে বরকত দান করুন। পরবর্তী কল। আমার নাম শামীম। আমি একটা নাচ শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার ও দিদার ইয়া রাসূলুল্লাহ। এই কালামটি শুনতে চেয়েছেন, আমাদের সাথেই থাকবেন। আমরা একটু পর আপনাকে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমি সিলেট থেকে বলতেছি, গজল শুনতে চাই। প্রিয় নদীর কোকিলাতে মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান শুনতে চাচ্ছিলেন। ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আপনাকে শোনানোর চেষ্টা করা হবে। পরবর্তী কল। একটি প্যাকেজ আছে, যে প্যাকেজের মধ্যে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে কিছু উপদেশমূলক কথা শুনে থাকি। আসুন সেই প্যাকেজটি আমরা দেখে আসি। আমি ভালো হয়ে কেন কষ্ট পাচ্ছি, তাই না? মনে রাখবেন, আল্লাহ কখনো অবিচার করেন না। যা হচ্ছে তার পিছনে এমন কল্যাণ আছে যা আপনি কখনো দেখছেন না। আল্লাহ কাউকে ঠকান না। তিনি হয়তো দুনিয়ায় দেন, না হয় আখেরাতে পরিপূর্ণ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা কাহাফ আয়াত নম্বর 49 ইরশাদ করেন, তোমার প্রতিপালক কারো প্রতি অবিচার করেন না। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো প্রতি অবিচার করেন না, আপনি হয়তো ভাবতে পারেন যে আমার সাথে এমন কেন হয়। এমন কেন হয়? হয়তোবা ধৈর্যের পরে এর চাইতেও ভালো কিছু আপনার জন্য আছে। জি, আল্লাহ পাক কারো উপর অন্যায় করেন না। আল্লাহ পাক প্রত্যেক বান্দার উপর ন্যায় বিচার করেন, প্রত্যেকের সাথেই ন্যায় করেন। তো বাস আল্লাহ পাকের উপর আমরা ভরসা রাখি, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপর আমরা সন্তুষ্ট থাকি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া আর দয়া করবে। দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা বিষয় নিয়েছি মিথ্যা থেকে বাঁচার ফজিলত এবং মিথ্যার ক্ষতি। ইকরাম ভাই, যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে, আমরা অনেক সময় যাওয়া আসা করি, বাস বা আরও যেগুলো আছে, অনেক সময় মানে পাশের ব্যক্তি থেকে শোনা যায় ফোনে কথা বলছে আমরা আছি এক জায়গায়, আমি তো জানি কোন জায়গায় আছি, এবং সে বলছে আরও সামনের জায়গা। তো এই বিষয়টা একটু কমনলি আমরা দেখতে পাই, আপনিও হয়তো বা আপনার অভিজ্ঞতা আছে। তো এই যে কথায় কথায় মিথ্যা বলে দেয়া, মানে ওই যে যাকে ফোন করা হয়েছে এখন তাকে যদি বলে অনেক পিছনে আছি আমি, আসল জায়গার নাম যদি বলে দেওয়া হয়, তাহলে তো ওই ব্যক্তি অনেকক্ষণ ধরে হয়তো বা দাঁড়িয়ে আছে বা অপেক্ষা করছে, সে নারাজ হয়ে যাবে। এই বিষয়গুলো একটু কথা বলবেন। অত্যন্ত জটিল বিষয়, যেটা সচরাচর সবসময় হয়ে থাকে। জি জি জি, সবসময় দেখা যায়, সবসময় করে থাকে মানুষ। আসলে আমি তাকে দাঁড় করাই রাখবো কেন, মিথ্যা বলবো কেন? আর যদি দেরি হয়েও যায় সত্যটা বলি। আমরা এতটুকু দেখি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি একজন ব্যক্তি নিজে সত্য বলছেন, মানুষের সত্য উদ্বুদ্ধ করছেন। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে সত্য বলছে। তাহলে উনি একজন ব্যক্তি যদি নিজে সত্য বলে, আজকে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করে, তাহলে আমরা কেন এই ফিতনা ফেসাদ যুগবো, আমরা কেন পারবো না? জি, আমরা আমাদেরটা মাইন্ডসেট হয়ে গিয়েছে, তাহলে আমাকে মিথ্যা বলতেই হবে। আপনি যেটা বললেন যে গাড়ি হচ্ছে এক জায়গায়, বললাম অন্য জায়গায়, বা আমি করেছি এরকম, বলছি আরেক রকম। এই যে মিথ্যার একটা ছড়াছড়ি, এই মিথ্যার একটা প্রতিযোগিতা চলছে এখন বর্তমানে, যেটার কারণে মানুষের মধ্যে এখন
আগে যেটা ভ্রাতৃত্ববোধ ছিল, শ্রদ্ধাবোধ ছিল, এখন এটা অনেকটা কমে গিয়েছে। আগে মুরব্বী দেখলে বসতে দিত, এখন মিথ্যা বলতে বলতে এমন ডাক মুরব্বী লাগবে না, আমি আমার জায়গায় বসি, এত রেসপেক্ট করার দরকার নেই। তাহলে এই দেখুন অন্তরটা পাষাণ হয়ে গিয়েছে। মিথ্যা ওই যেটা বললাম প্রথমে ইমানের দুর্বলতা। না হলে দেখুন প্রত্যেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সত্য বলেছেন, সত্যের মাপকাঠি ওনারা। তাহলে ওনারা তো ব্যবসা করেছেন, ওনারা তো সংসার করেছেন, কই তারা তো এত মিথ্যার আশ্রয় নেন নাই। বুজুর্গরা দিনদেরকে আমরা দেখি, কই তারা তো মিথ্যার আশ্রয় নেন নাই, আমরা কেন মিথ্যার আশ্রয় নিচ্ছি আজকে? এই যে আপনি ব্যবসার কথা যখনই তুললেনই, তো রমজান মাস আসলে আমরা দেখি, রমজান মাস না, যে কোনো ব্যবসায়ী, যে কোনো সময় আমরা ব্যবসায়ীদেরকে দেখি, বিশেষ করে যে কোনো ব্যবসায়ী, সেটা ফ্রুটওয়ালা হতে পারে, মাছওয়ালা হতে পারে, সবজিওয়ালা হতে পারে, যেমন এখন কাপড়ওয়ালা, সে বলে দেয় মানে ভাই আমি এটা এতদিন নিয়েছি, আপনি আমাকে এখন এটা থেকে আমি এটা কেনা দাম, অথচ এটা নাও হতে পারে। তো এই যে বলে দেয়া যে আদৌ কি সত্য না মিথ্যে, এটা জাস্টিফাই কীভাবে করবো? আপনি এত টাকা দিয়ে কিনেছেন, আমি কীভাবে জানি? তো এই যে বলে দেয়া যে ভাই আমি 500 টাকা দিয়ে কিনেছি, এখন আমি বা সেটা 550 টাকা দিয়ে বিক্রি করবো, বা 600, আমার 50-100 টাকা লাভ করে আমি বিক্রি করে দিচ্ছি। তো এই যে আদৌ কিসের সত্য এটা বলছে কি না, নাকি এর মধ্যে 200-300 টাকা অলরেডি লাভ হয়ে যাচ্ছে? আসলে এরা বেশি মুনাফার অর্জনের জন্য এরকম মিথ্যার আশ্রয় নেই, এই জন্যই তো তাদের উপর একটা মুসিবত। আর দেখুন এত লক্ষ টাকা হালালের সাথে হারাম মিক্স হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও তারপর দেখবেন তাদের মধ্যে শূন্যতা, হতাশা, বিষণ্ণতা, তাদের মধ্যে সুখ নেই, শান্তি নেই, মেডিকেল, ডাক্তার, এগুলোর মধ্যে। কেন? মানুষকে ঠকানোর কারণে। যেখানে আমরা যদি দেখি ইমাম আজম উসুলুল ফিকহ সিরাজুল উম্মাহ কাশফুল ইমাম হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তো কাপড়ের ব্যবসা করেছেন। তো তার ব্যবসার কাপড়ের একটা কাপড় ছেঁড়া ছিল, তো দোকানের যিনি কর্মচারী ছিল তাকে বললো যে এই কাপড়টা বিক্রি না করার জন্য, বিক্রি করি না। এবং পরবর্তীতে কর্মচারী কাপড় বিক্রি করতে করতে এটা বিক্রি করে দিল। ইমাম আজম এসে জিজ্ঞেস করলো যে কাপড়টা কোথায়, এটা গেল কই? ও যে আমি তো ভুল এটা বিক্রি করে দিয়েছি। তো যাকে বিক্রি তাকে বলেছে, ও যে না আমি সেটাও বলিনি তাকে। আচ্ছা, তো ওই টাকাটা কই রেখেছো? তো এখন ওই টাকাটা রেখেছে হালাল টাকা, যেখানে অন্য কাপড় যেগুলো সেল করেছে ওই হালাল টাকার সাথে। ইমাম আজম ওই হারামটা ওইখানে যুক্ত হওয়ার কারণে সব টাকাই সদকা করে দিয়েছেন। এই জন্য ইমাম আজম হয়েছেন আজকে, মুস্তাজাবুদ দাওয়াত হয়েছেন, এত বছর পরও তার উসিলা নিয়ে দোয়া করছেন। তাহলে কেন ইমাম আজম আজকে এই পর্যন্ত পৌঁছে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছেন? কি জন্য? আল্লাহ পাকে ভয় করার জন্য। তো আল্লাহ পাকের ভয়টা যদি না থাকে, যে আমি মুসলমান, আমি আশিক রসুল, তো কীভাবে আশিক রসুল হবো, কীভাবে মুসলমান দাবি করবো? আশিক রসুল দাবি করে এত সহজ বিষয় নিয়ে লিয়াকত ভাই। এখন তো এটা বলতে গেলে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন থাকতে বলছি না, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, তো এটা বললে আবার অনেকেই অন্য মাইনে নিয়ে যাবে, সেই জন্য বলছি না। যে এতটুকু বলি যে আশিক রসুল হওয়ার জন্য সত্যিকার অর্থে সত্যবাদী, সচ্চরিত্রের অধিকারী, খৌফে খোদা, আল্লাহ পাকের ভয়ভীতি সম্পন্ন ব্যক্তি হতে হবে। আমি শুধু সাদা পোশাক পরে, মাথায় সাদা ইমামা, সব কিছুই সাদা, ভালো দামি গাড়ি, পারফিউম, অনেক সুন্দর কথা বলে, আবার মিথ্যাও বলি। এখন আপনি দেখবেন একজন মুসল্লি বলতে লাগলো যে ওনার মুখে দাঁড়িয়ে আছে, তো উনি হাতে তসবিহ আছে, গভর্নমেন্ট জব করে, তো আমার এই ফাইলটা নিচ্ছে না, কি জন্য? রিশওয়াত, ঘুষের টাকা, এটা আমাকে দিতে হবে উপরে। উনি মিথ্যা বলছে, আমার টাকা এটা আমি নিচ্ছি না, উপরেও দিতে হয় আমাকে, তো দিলে তারপর আমি কী করবো, এটা ফাইলটা দিতে পারবো। এখন আমি বাধ্য হয়ে, মানুষ তো অপারক হয়ে কী করে, অসৎ কাজে মানুষ একজন অসৎ কাজ করে, এটার সাথে অনেক মানুষ ইনভলভ হয়ে যায় চাপের কারণে। তখন সে কী করলো, এটার সাথে যুক্ত হয়ে তাকে কিছু দিল। এখন সে ব্যক্তি রিশওয়াতের টাকাটা, ঘুষের টাকা পকেটে নিয়ে, চলো নাজান হচ্ছে, আমরা গিয়ে নামাজ পড়ে আসি। তখন ওই ব্যক্তি ওনার হাত ধরে ফেললো, যে কাজ করুন, ঘুষের টাকা নিয়ে রেখে যান, অন্তত মসজিদে যাওয়ার দরকার নেই, এটা রেখেই তারপর মসজিদে রেখে যান। তো দেখুন উনি মিথ্যা আশ্রয় নিয়ে ঘুষের টাকা, মিথ্যা বলে টাকা নিয়েছে, আবার নামাজ। তো এই নামাজ না তাকে দুনিয়া এবং আখিরাত তাকে ফায়দা দিবে, না সে বাঁচতে পারবে। এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন অশ্লীল কাজও করবো, মন্দ কাজও করবো, বা নামাজও পড়বো, তো এই জন্য নামাজ আমাদেরকে ফায়দা দিচ্ছে না। এই জন্য নামাজ পড়ে আর সলাত মেরাজের মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। তো মিথ্যা কথা মেরাজ করতে হবে। এই জন্যই তো নামাজ দাঁড়ালে টাকার চিন্তা, নামাজের জন্য দাঁড়ালে ইনকাম কী হবে ওইটার চিন্তা,
এই জন্যই তো রাকাত 3 রাকাত না 4 রাকাত বলে যাচ্ছে। এই জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে গেলে আমি বসে যাচ্ছি। কি জন্য? আমার খেয়াল তো নামাজের মধ্যে নেই, আমার খেয়াল ধ্যান ধারণা হচ্ছে বাজারের মধ্যে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ, আর সবচেয়ে নিচু জায়গা হচ্ছে বাজার। একজন খুব সুন্দর বলেছেন, যদি বর্তমানে সাহাবায়ে কেরামের সেই যুগ থাকতো আর তারা আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে মুনাফিক বলতেন, আমাদের চলাচরিত্র দেখে, আমাদের হাবভাব দেখে, অভ্যাস দেখে। রাশিদের মধ্যে আছে না যে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, ইয়া রাসূলুল্লাহ কামলিমান তে করব। কিছু লোক আসবে যারা বলে আমরা আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, হ্যাঁ, কিন্তু তারা আদৌ ঈমান আনে, তারা মুনাফিক। মুনাফিকটা এভাবেই ছিল লিয়াকত ভাই। বলছে দেখুন, রসুল যদি পেছনের খবর জানেন, মাআযাল্লাহ আল্লাহর পানা, আমার রসুল তো অবশ্যই আল্লাহ পাকের দয়ায় সব কিছু জানেন, সামনে যেমন দেখেন পিছনেও দেখেন, সব কিছু মনের খবরও জানেন। বলছে উনি যদি জানেন যে আমরা তো ঈমান আনি, আমরা তো তার সাথে ঠাট্টা করছি, উনি সেটাও জানেন না, এগুলো তো মুনাফিকের আলামত। এই যে মিথ্যার আশ্রয় নিয়ে বললো যে আমার এই 3 টাকা লাভ হবে, 150 টাকা লাভ হবে, আপনি যেটা 300 টাকা লাভ করে ফেলেছে অলরেডি, তারপরে বলছে 50 টাকা লাভ হচ্ছে, তাহলে মিথ্যার আশ্রয় নিয়ে এটা তো অবশ্যই মুনাফিকই। তো এই জন্য তো সাহাবা একরামরা আমাদেরকে দেখলেই বলতো এই যুগের মধ্যে যে আসলে মুনাফিক। কারণ কথা এবং কাজের সাথে মুসলমান তো তাকেই বলে যে তার যার কথা, যার জবান পুত পবিত্র হয়। জন্য আমার বিশ্বাস, একটু মেশকাতে হাদিস নবী ইরশাদ করেছেন যে যার সতীত্বকে হেফাজত করবে, জন্য 2 পায়ের মধ্যবর্তী অঙ্গ সতীত্ব এবং 2 ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা, এই 2টার যে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতে জামিনদার। আসলে এটা সোজা কথা না। ইকরাম ভাই যেটা বলেছেন যে আজকে দেখা যায় যে মাযহাবী ব্যক্তিও কিন্তু মিথ্যার মধ্যে জড়িয়ে যায়। তো এই কারণে পুরো একটা মানে পুরো একটা একজনের জন্য পুরো একটা কমের বদনাম হয়ে যায়। তো এই জন্য আমরা বাস এমনভাবে নিজেকে পরিবর্তন করি যে আমাদের কাজে, কর্মে, অভ্যাসে সব জায়গায় আমাদের মধ্যে শুধু এটা নয়, যেটা বলেন যে কমে, আমি সেজন্য বলছি অনেক অসাধু ব্যবসায়ীর কারণে মানুষ মুসলমানকে বিশ্বাস করে। এই জন্য যারা বিধর্মী, সে তার গুডসটা ধরে রাখার জন্য কম লাভে লেখক রাস্তার এই পার আর এই পারে 5 টাকা বেশি, এই পারে 5 টাকা কম। তো মানুষ যাতে ওই বিধর্মীর কাছে 5 টাকা কম, যেমন 5 টাকা যিনি কম বিক্রি উনিকে লাভ করছে না। অবশ্যই উনি যিনি 5 টাকা বেশি নিচ্ছে, উনি মুসলমান, নামাজের পরে দাঁড়িয়ে রাখে, বলছে না এত টাকা দিতে হবে, তখন মানুষ ওকে বিশ্বাস করি না। কি জন্য? সে মিথ্যা বলে। কিন্তু বিধর্মী সে মিথ্যা বলে না, সে কম নিচ্ছে। তো বিধর্মী সত্য কথা বলে দামি হয়ে যাচ্ছে, আর মুসলমান নামাজে পড়ে মিথ্যা বলে ধ্বংস হয়ে যাচ্ছে। বাস্তব পূর্বের যুগে আমরা দেখেছি, কিতাবের মধ্যে আমরা পড়েছি যে পূর্বের যুগে মুসলমানদেরকে মানুষ বিশ্বাস করত, আর আজকে এমন যুগ চলে এসেছে যে মুসলমানকে বিশ্বাস করতে পারছে না। তো এই জন্য মিথ্যা আমরা ছেড়ে দেই, সত্যকে আমরা গ্রহণ করি, সত্যের মধ্যে ফায়দা। শহীদ ভাই আল্লাহুল করিম, আমার হুজুর খুবই সুন্দর বলতেছেন। আসলে ব্যবসা তো আমার আল্লাহ তাআলা হালাল করেছেন, ব্যবসায়ীদের ফজিলত রয়েছে। যারা সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, তারা কাল কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। জি। তো অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা হাদিস মুবারকের মধ্যে বলতেছেন, নিশ্চয়ই ব্যবসায়ীগণ গুনাহগার। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি ব্যবসাকে হালাল করেননি? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা মিথ্যা বলবে আর শপথ করবে আর গুনাহগার। এই কারণে আমি নবী বলেছি নিশ্চয়ই ব্যবসায়ীগণ কি গুনাহগার। কারণ তারা যখন মাল বিক্রি করবে, সম্পদ বিক্রি করবে, তাদের কেনাবেচার মধ্যে তারা মিথ্যা বলবে, তারা শপথ করবে। অথচ মিথ্যা বলা, মিথ্যা শপথ করা, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে লানত দিয়েছেন। জি। তো এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে শপথের মাধ্যমে আত্মসাৎ করবে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। তো একজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু পরিমাণ যদি সে শপথ করে, এটা আত্মসাৎ করে নেই, বলছেন যদি সামান্য লোমান বাতিও হয় তাহলে 4 জনের জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে মিথ্যা শপথ করা, এটা থেকে বাঁচতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা আল্লাহ পাকের সাথে শিরকের সমান। তো এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বাঁচতে হবে, মিথ্যা শপথ করা থেকে বাঁচতে হবে। কারণ কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, এক ব্যক্তি তার আপন চাচাতো ভাইয়ের সম্পদ চুরি করলো। জি। তো হারাম শরীফের মধ্যে তাকে ধরে ফেললো। তখন বলতেছেন, তুমি আমার সম্পদ চুরি করেছো। সে বলতেছে, আমি সম্পদ চুরি করি নাই। বলতেছেন, শপথ করো। সে মাকাম ইব্রাহিমের সামনে শপথ করলো আর বলতেছে, আমি চুরি করি নাই। তখন ওই ব্যক্তি মাকাম ইব্রাহিমের সামনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন
দোয়া শেষ হয় নাই, এর আগেই ওই চোর পাগল হয়ে গেল। জি জি চিন্তা করে দেখেন, ওই চুরি করার কারণে আর মিথ্যা শপথ করার কারণে আল্লাহ তাআলা কত বেশি নারাজ হতে পারে, সাথে সাথে সে ব্যক্তি পাগল হয়ে গেল। এমনকি এই ঘটনাটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এনার কাছে পৌঁছে গেল। তো ইনি কি করলেন, ওই সম্পদগুলো ওই ব্যক্তিকে দিয়ে দিলেন যার পাওনা ছিল, যার সম্পদ ছিল। এমনকি লেখা হচ্ছে ওই ব্যক্তি পাহাড় থেকে পড়ে মারা গেল এবং জীবজন্তু ওই ব্যক্তিকে খেয়ে ফেলল। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন মিথ্যা শপথ করা, চুরি করা কেমন গুনাহ হয়েছে। এজন্য মিথ্যা শপথ করা যাবে না, জি মিথ্যা বলা যাবে না, এবং মিথ্যার মাধ্যমে কেনা বিক্রি করা, বেচা কেনাও করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় মানে কাউকে হাসানোর জন্য মিথ্যা বলতেছে, অথচ আমার নবী বলছেন ধ্বংস তাদের জন্য। তারা মানুষকে হাসানোর জন্য কি করবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে। অথচ আপনি হাসাচ্ছেন, আপনার গুনাহ হয়ে যাচ্ছে। হাসির ওয়াজ তো নসিহত, ওয়াজ তকরির বয়ান হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। জি এখানে হাসির ওয়াজ, ঠাট্টার ওয়াজ, তো এগুলো মানুষ হাসির পাত্র হয়ে যাচ্ছে। এখন বক্তা বলেন, বক্তা তো আমার মতো মনে করেন আমাদের মতো পোশাকদারি, দাড়ি, টুপি, জুব্বা এগুলা। এখন মুসলমান এখন এগুলো দেখেই মুসলমান তো হাসছে, বিধর্মীরাও দেখো মুসলমান মানে এরকম মৃত্যু, জি মানুষকে হাসায়, এরকম মানুষকে মিথ্যা কথা বলে। তো বাস আমরা সবসময় সত্য কথা বলি, সত্যবাদীকে মানুষ পছন্দ করে। সত্য যদিও বা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে একটু কষ্ট এনে দিতে পারে, হয়তো বা সত্যের কারণে মানে আপনার বিভিন্ন ধরনের আজমাইশ আসতে পারে, মুসিবত আসতে পারে, এরপরও যদি আমরা ওইটার মধ্যে অটল থাকি, এর মধ্যে ফায়দা আর ফায়দা। দর্শকবৃন্দ, অনুরোধ থাকবে অন্তত শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে আপনারা মসজিদে কাটানোর চেষ্টা করবেন। বেজোর রাতগুলোতে, রাত বলতে আপনি ইশারের নামাজের পর থেকে আপনি ফজর পর্যন্ত চাইলে মসজিদে অবস্থান করেন, বা ইশারের নামাজ জামাতে পড়েন, এদিকে ফজরের নামাজটা জামাতে পড়েন। কেন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ব্যক্তি 2 নামাজ জামাতে পড়বে তাকে পুরো রাত ইবাদত করার সওয়াব দান করা হবে। আর এমনিতে তো ওলামায়ে কেরাম শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন। আর শবে কদর, আল্লাহু আকবার, যে ব্যক্তির কপালে শবে কদর নসিব হয়ে যাবে, কোরআনে পাকে এসেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, কদরের রাত এটা হচ্ছে 1000 মাস এর চাইতে উত্তম। তাহলে 1000 মাস আমরা ইবাদত করতে পারবো কি পারবো না সেটাও জানি না, 1000 মাস আমাদের হায়াত নসিব হবে কিনা সেটাও আমরা জানি না। তো যদি ওই রাত আমাদের মিলে যায় আর আল্লাহ পাক 1000 মাসের নেকির সওয়াব আমাদের আমল নামায় লিখে দেয়, তাহলে তো আমরা বাস আমাদের তরি পার হয়ে যাবে। তো ওলামায়ে কেরাম খুব সহজে আমাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছেন যে শেষ 10 দিনের আমরা বেজোর রাতগুলোতে যাতে শবে কদর তালাশ করি। তো এই জন্য অন্তত যারা ব্যস্ত সময় পার করছেন, জব করেন, ব্যবসা করেন, মনে করছেন যে আমি 10 দিন সময় দিতে পারবো না, কোথাও ইতিকাফে জয়েন করতে পারবো না, তো বেজোর রাতগুলোতে অন্তত মসজিদে কাটানোর চেষ্টা করুন। মসজিদে গিয়ে আপনি জামাতে ঈশা এবং ফজরের নামাজ আদায় করুন, চাইলে সালাতুত তাসবিহ নামাজ পড়ুন, জিকির আজকার করুন, এরপর তাহাজ্জুদের নামাজ পড়ুন। দাওয়াত ইসলামের উদ্যোগে যেখানে 10 দিন ইতিকাফ হচ্ছে ওখানে আপনি বেজোর রাতগুলোতে শরিক হয়ে যান, ওখানে ইনশাআল্লাহ রাতভর ইবাদত হবে, সালাতুত তাসবিহ নামাজ জামাতে হবে, তাহাজ্জুদের নামাজ জামাতে হবে। সেই সাথে আমি আরজ করব যে শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে কিছু না কিছু সদকা করুন, কেননা ওই রাতগুলোর কোনো একটা রাতে তো ইনশাআল্লাহ শবে কদর হবে। তো যে রাতে শবে কদর হবে ওই রাতে যদি আপনি দান হয়ে যায়, আর 1000 দানের চাইতে 1000 মাস দানের চাইতে উত্তম বলা হবে, তো ওই 1000 মাসের দানের মতো সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। রিকোয়েস্টেড কালাম ছিল কয়েকটা, এগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব। জি হুজুর। অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনোরম দৃশ্য সেথা শীতে, মনোরম দৃশ্য সেথা শীতে, গ্রীষ্মকাল
সুরভিত হওয়া মদিনারি জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তোকে হোনায় আকা পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তোকে হোনায় তুমি যে জগতে দরদীদের সরদার রাসূলুল্লাহ জগতে তুমি দরদীদের সরদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খুদাকে সে জন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খুদাকে সে জন তুমি তো খুদাকে পাবার তুমি তো খুদাকে পাবার এককদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 আল্লাহ
শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। সুবহানাল্লাহ। রমজান মাস চলছে, আর রমজান মাসে না জানি ইকরাম ভাই কত আশিক রসুলের দিদারে রসুল নসিব হয়ে যাচ্ছে। ইকরাম ভাইয়েরও নসিব হয়েছে মদিনায় যাওয়ার। আসলে যারা মদিনায় যায় তাদের বেকুলতা আরও বেড়ে যায়, নিঃসন্দেহে। যে আবার কখন যাওয়া হবে, কখন ডাক আসবে। একবার তো গিয়েছি, আবার দ্বিতীয়বার কখন যাব, এ ব্যাপারে 2-1 মিনিট আলোচনা আপনার কাছ থেকে শুনবো। আসলে মদিনা তো মদিনা, মদিনা এমন, এটা না গেলে কেউ বুঝবে না। মদিনা এমন, এটা বারবার তাকাতে ইচ্ছে করে। মদিনা এমন যে মদিনার দিকে তাকালে দুনিয়ার সব কিছু ভুলে যাওয়া যায়। মদিনা এমন যে মদিনার সামনে গিয়ে 2 হাত তুলে অন্তর খুলে দোয়া করা যায়। হুজুর মদিনায় গেলে না নিজের ফ্যামিলিরও টেনশন চলে যায়, সব টেনশন চলে যায়, ফ্যামিলিরও টেনশন চলে যায়। মদিনা শরীফ যখন আপনি যাবেন, যখন সবুজ গম্বুজ দেখবেন, তখন মনে হবে যে পৃথিবীর সবচেয়ে একটা উত্তম জায়গা, এরকম প্রশান্তিময় জায়গার জায়গায় নেই, ওই জায়গায় আমি এসেছি। আর মদিনা শরীফ গেলে মনে হয় না, কখনো কোনো আসে এটা বলবে না যে রাসূলুল্লাহ ইসলাম এখানে হয়তো আমাকে দেখছেন না মাযাল্লাহ, বা আমার কথা শুনছেন না, বা আমাদের দৃষ্টির অন্তরালে, ওইরকম মনে হবে না আশিকের। কারণ ওইখানে গেলে আপনার মনে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মুবারক দিয়ে সব কিছু শুনছেন, আর আমার দিকে হয়তো তাকিয়ে আছে। আর আশিকরা এই মদিনা শরীফ সামনে গিয়ে যখন 2 হাত তুলে যখন দোয়া করে না, অনেকে 2 হাত তুলে দোয়া করছে, অনেকে আবার শুধুমাত্র গম্বুজ দেখে দেখে অশ্রু ঝরাচ্ছে। এই দৃশ্যটা অন্য কোনো জায়গায় দেখা যাবে না, এটা মদিনা শরীফ আসলেই দেখা যাবে। সবজ গম্বুজ সামনে রেখে মানুষ, শুধু পুরুষ নয়, মহিলা পর্যন্ত কীভাবে কান্না করতে পারে। বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন রকম করে কান্না করে যাচ্ছে। আমরা শুধুমাত্র আমির আলোচনা করতে গেছিলাম আগে, কিন্তু এখন যখন সবজ গম্বুজের সামনে যখন যাবার সৌভাগ্য নসিব হয়েছে, অনেক আশিক, এটা আল্লাহ পাকের বড় দয়া। না কোনো দোষ সম্পদ ছিল, না কোনো জমা কিছু, এটা আল্লাহ পাকের বড় দয়া। এটা সরকারের ডাক এসেছে, সে হঠাৎ করে সরকার কবুল করে যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। তো ওই যে একজন আশিককে দেখেছি আসার আগের দিন, উনি শুধু আমাদেরকে নিয়ে, আমি তো আগে জানতাম যে মদিনা শরীফ চারপাশে যে আসা যায়, এটা উনি আমাদেরকে মদিনা শরীফ চারপাশে দিয়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ ওনাকে বরকত দান করুন। তো উনি শুধু বারবার ঘুরে 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 সবজ গম্বুজটা থেকে তাকাচ্ছে আর দোয়া করছে। তো এই যে বিরল দৃশ্যটা, পৃথিবীর মধ্যে অন্য কোনো জায়গার মধ্যে মানুষ এইভাবে যাওয়ার জন্য বা এইভাবে দেখার জন্য তার মনের মধ্যে এরকম আকুতি অন্য কোনো জায়গায় নেই। জি। তো সবজ গম্বুজ আপনি যত দূরে যান না কেন, সবজ গম্বুজ দেখলে আপনার অন্তরটা অন্তরের অবস্থায় পরিবর্তন হয়ে যাবে। কারণ হাদিস পাকের মধ্যে যখন আমরা শুনে, হাদিস পাকের মধ্যে রয়েছে, যখন কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন মদিনা শরীফ থেকে যখন বাইরে সফরে যেতেন, আমার নবীর সাথে সাক্ষাৎ করতেন, যখন মুসাফা করতেন, আমার নবী মুসাফা করার সময় হাতটা এভাবে ধরতো, যতক্ষণ ওই সাহাবী হাতটা টেন নিত না ততক্ষণ আমার নবী ছাড়তেন। তো এখান থেকে মাদানী ফুল দিচ্ছেন যেভাবে, যে আমার নবী ছাড়ছে না, ওই সাহাবী এখান থেকে চলে যায়। যেখানে সাহাবায়ে কেরাম চলে যাওয়াকে আমার নবী চাচ্ছে না, এটা তো আশিক রাসূল কিভাবে আমার নবীকে যে চলে আসবে। তো বাস আমরা মদিনাওয়ালার প্রেমে ডুবে যাই। মদিনাওয়ালা এসেছেন মিথ্যাকে দূরীভূত করতে, সত্যকে প্রতিষ্ঠিত করতে। আমার নবী চান যাতে আমরা সবাই সত্যবাদী হয়ে যাই। আমার নবী চান আমরা যাতে সবাই মিথ্যা পরিহার করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সাহাবায়ে কেরামদেরকে সত্য বলার জন্যই উৎসাহিত করেছে। শহীদ ভাই,
শেষ মাদানী ফুল আপনার থেকে নিব, মিথ্যা থেকে বাঁচার জন্য কি কি আমরা পদ্ধতি অবলম্বন করতে পারি? বাঁচার জন্য শেষে আমি এটা বলবো, আসলে যার ভিতরে আল্লাহ তাআলার খৌফ থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে, জি, সে মিথ্যা বলতে পারবে না। এরপর তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এর উপর আমল করতে হবে। আমার নবী কীভাবে চলেছেন, দুনিয়া যাবে কীভাবে ছিলেন, কীভাবে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করেছেন, এটা যদি দেখে তাহলে উম্মত মিথ্যা বলতে পারবে না। কারণ মুসলমান তো মিথ্যা বলতে পারে না। কারণ একসময় এমন ছিল, যখন বুজুর্গানীদের সামনে যখন মুসলমানদেরকে এটা বলা হতো যে কি মিথ্যা বলেছে, তখন বুজুর্গানীদের এটা বলতেন, মুসলমান কি মিথ্যা বলতে পারে, এটা তারা আফসোস করে বলতেন। তো আজকে এখন মাস চলতেছে, তো একটা দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে, এটা এপ্রিল মাস আসলে, জি, 1 এপ্রিল একটা এপ্রিল ফুল, কুসংস্কৃতি, কুসংস্কৃতি, মিথ্যার কুসংস্কৃতি, এর মধ্যে আল্লাহ তাআলাকে নারাজ করার মতো, অসন্তুষ্টি করার মতো একটা কাজ দুনিয়ার মধ্যে হয়ে থাকে। এটা তো পাঞ্জাবের মধ্যে একটি ঘটনা এমন রয়েছে, এপ্রিল ফুল করতে গিয়ে এক ব্যক্তিকে এটা শুনিয়ে দেওয়া হয়েছে আপনার ভাই মারা গেছে। তিনি ওই টেনশনে ঘুরে উনিও মারা গেছে। আল্লাহ, দেখেন শেষে জানা যাচ্ছে মানে কেউ একজন তাকে এপ্রিল ফুল করেছে। তো এটা আল্লাহ তাআলা না করুক, আমাদের দ্বারা যদি হয়ে যায়। আল্লাহর পানা, আল্লাহ আমাদেরকে এ থেকে হিফাজত করুক। বাস আমরা সদা সর্বদা সত্য বলি। আল্লাহ রসুল সদা সর্বদা সত্য বলেছেন, সত্য বলার জন্য তাগিদ দিয়েছেন। এর জন্য একটা পরিবেশ আমার আপনার দরকার। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী বর্তমান যুগের মধ্যে মুসলমানদেরকে নেকির পথে আনার চেষ্টা করছে, নেকির দাওয়াত দিচ্ছে, ইলমে দ্বীনের শিক্ষা দিচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামের সাথে যুক্ত হয়ে যান। আজকের অনুষ্ঠানে বা যা কিছু শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবারও উপস্থিত হবো এবং ইনশাআল্লাহ একদিন মদিনার বিষয়ও রাখবো। ইনশাআল্লাহ সেই দিন শুধু মদিনার আলোচনা হবে। আর ইনশাআল্লাহ আশিকদের অন্তর মদিনার নাম শুনলে তো এমনিই বেকুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনার বা আদব হাজিরি নসিব করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতে